আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা আমি করতে চাইছি, এই ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও, একটু শক্ত হবে তোমাদের কাছে। কিন্তু শক্ত হলো এই ফার্স্ট পার্ট আমি যেটা লিখেছি, আমরা যখন কোনো মন্তব্য প্রকাশ করি বা কিছু বলতে চাই কাউকে, কতগুলো কথা আমরা খুব ব্যবহার করে থেকে থাকি। তার মধ্যে আজকে আমি চারটে কথা নিয়েছি, ফ্রেজ নিয়েছি। এই ফ্রেজগুলো ব্যবহার করে থাকি খুব। আর এ পাশে যে সেন্টেন্সগুলো লিখেছি, এই ফ্রেজগুলো সাধারণত কীরকম ক্ষেত্রে ব্যবহার করে, তার একটা করে এক্সাম্পল আমি তোমাদের বোঝাবার চেষ্টা করব। দেখো, এখানে লিখেছি ইন মাই এক্সপিরিয়েন্স। এই কথাটা আমরা কখন বলি? আমার অভিজ্ঞতায়। আমার অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি, যা বুঝতে পেরেছি, যেটা আমার মনে হয়েছে, সেই সম্পর্কে কিছু বলছি। ইন মাই ওপিনিয়ন, আমার নিজস্ব কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে আমার নিজের একটা মতামত থাকতে পারে। আমার মত অনুযায়ী আমার যা মনে হয়, আমি যেটা বুঝছি, আমার মতে, এরকম বোঝাতে গেলে আমরা ইন মাই ওপিনিয়ন বলে থাকি। পার্সোনালি, ব্যক্তিগত মতামত প্রকাশ যখন করবো আমরা, তখন পার্সোনালি কথাটা বলে থেকে থাকি। আরেকটা দেখো, আই ফিল স্ট্রংলি, আমি কোনো কিছু গভীরভাবে অনুভব করছি, সেক্ষেত্রে আমরা বলি আই ফিল স্ট্রংলি। এই চারটে সেন্টেন্সের এক্সাম্পল দেখো। এখানে লিখেছি অকৃতকার্যতা নয়, অকৃতকার্যতা শেখবার একটা বড় সুযোগ হতে পারে। ব্যাপারটা কি হলো, আমরা ছোটোবেলা থেকে আমরা যা কিছু শিখে এসেছি, যদি খেয়াল করা যায়, কোনো কাজ প্রথমে করতে গিয়ে আমরা বহু ক্ষেত্রে অকৃতকার্য হয়েছি। যেমন ধরো, হাঁটার কথাই চিন্তা করো, আমি যখন হাঁটতে শিখেছি, বারবার হাঁট থেকে পড়ে যেতাম। এইরকম একটা উদাহরণ যদি বলি, আমরা অনেক কিছুই একটা কাজ প্রথমে করতে গিয়ে সেই কাজটা পারলাম না। এইবার কেন পারলাম না, পারার কারণটা কি, কিসের জন্য পারছি না, সেইটা কারণ অনুসন্ধান করি আমরা, যেটা কেন হলো না, কিসের জন্য এরকম হলো, এটা হলো না কেন। সেই ক্ষেত্রে আমরা বলি যে তুমি যখন কোনো ব্যাপারে অকৃতকার্য হচ্ছ, সেইটাই তোমার শেখার একটা বড় সুযোগ এনে দিতে পারে। তুমি দেখবে যত কিছু পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, সবই বারবার ফেলিওর হয়েছে, ফেল করতে করতে তারপর একদিন ইনভেনশন হয়েছে। সেরকম অকৃতকার্যতায় তোমার শেখবার একটা বড় সুযোগ হতে পারে। তাহলে দেখো, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে কোনো কিছুতে অকৃতকার্য হওয়াটাই শিখবার একটা বড় সুযোগ এনে দেয়। ইংরেজিতে কী হবে? ইন মাই এক্সপিরিয়েন্স, অকৃতকার্যতা ইংরেজি কি? ফেলিওর। অকৃতকার্যতা ফেলিওর, বড় সুযোগ হতে পারে। ক্যান বি, দেখো, ক্যান বি, মে বি, দুটো কথা আমরা ব্যবহার করি। এখানে হতে পারে, তাহলে ইন মাই এক্সপিরিয়েন্স একটা কমা লিখতে হবে। ফেলিওর ক্যান বি একটা বড় সুযোগ, একটা দামি সুযোগ। ক্যান বি এ ভ্যালুয়েবল সুযোগ, অপরচুনিটি। হ্যাঁ, ইন মাই এক্সপিরিয়েন্স ফেলিওর ক্যান বি এ ভ্যালুয়েবল অপরচুনিটি। ঠিক আছে? তো এরকম আমার অভিজ্ঞতা অনুযায়ী নানা রকম ব্যাপার হতে পারে, তার এক্সাম্পল আমরা তৈরি করতে পারি। পরে আসছি, দেখি। এখানে দেখো, ইন মাই ওপিনিয়ন, আমার মতে এই রেস্টুরেন্টে শহরে সব থেকে ভালো একটা রেস্তোরাঁ, এই রেস্তোরাঁটা সব থেকে ভালো। তাহলে ইন মাই ওপিনিয়ন এটাই সব থেকে ভালো রেস্তোরাঁ। ইন মাই ওপিনিয়ন দিস is the best restaurant in town। কথা
অথবা ইন দিস টাউন, ইন দিস লোকালিটি, যা বলতে চাও তুমি। শহরে এটা সবথেকে ভালো রেস্টুরেন্ট। আমার মতে রামই সব থেকে ভালো খেলোয়াড়। ইন মাই ওপিনিয়ন রাম ইজ দ্য বেস্ট প্লেয়ার। রাম সব থেকে ভালো, রাম ইজ দ্য বেস্ট অফ অল। ইন মাই ওপিনিয়ন রাম ইজ দ্য বেস্ট অফ অল, এরকম বলতে পারি। ইন মাই ওপিনিয়ন আমার মতে আমার মতে ফেব্রুয়ারি শেষে পিকনিক করলে ভালো হয়। ধরো আমি যদি বলি যে আমার মতে ফেব্রুয়ারি শেষে পিকনিক করলে ভালো। কি বলবো? ইন মাই ওপিনিয়ন দি পিকনিক should be arranged মানে কি করা উচিত? হ্যাঁ, ফেব্রুয়ারি শেষে কি হবে? ইন দ্য লাস্ট উইক অফ ফেব্রুয়ারি, ইন দ্য লাস্ট উইক অফ ফেব্রুয়ারি। তাহলে ইন মাই ওপিনিয়ন দ্য পিকনিক শুড বি অ্যারেঞ্জড ইন দ্য লাস্ট উইক অফ ফেব্রুয়ারি। একটা পিকনিক করা হবে, সবার মতামত নেওয়া হচ্ছে। আমি বললাম আমার মতে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে পিকনিক হলে ভালো হয়। দি পিকনিক শুড বি অ্যারেঞ্জড ইন দি লাস্ট উইক অফ ফেব্রুয়ারি। ধরো এইখানে এই যে আমার অভিজ্ঞতায় রামকে ফরওয়ার্ডে খেলালেই ভালো হয়। রাম একটা ছেলে, আমি ফুটবল কোচ করি, অনেক কোচ করেছি, অনেক জায়গায় ফুটবল খেলিয়েছি। তাতে দেখেছি, আমার অভিজ্ঞতায় দেখেছি রাম যদি ফরওয়ার্ডে খেলে তাহলে সে সব থেকে ভালো খেলে। তাহলে ইন মাই experience Ram is the best forward. অথবা in my experience Ram is best ফরওয়ার্ড হিসাবে খেলালে ভালো হয়। রাম ইজ বেস্ট ওয়েন প্লেড, এবার যদি ব্যাকে খেলাতে চাই, ওয়েন প্লেড ইন দ্য ব্যাক। আমার অভিজ্ঞতা মনে হয়েছে রামকে যদি ব্যাকে খেলানো হয় তাহলে সব থেকে ভালো ব্যাকিং। তাহলে in my experience Ram is the best when played in the back, এরকম বলতে পারি। আবার দেখো পার্সোনাল কোন একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে প্রস্তাবটা ভালো। Personally, I think প্রস্তাবটা কি? The idea. Personally, I think the idea is brilliant. চমৎকার। ব্যক্তিগতভাবে আমি মনে করি রাম খুব একটা ভালো লোক নয়। ব্যক্তিগত এটা আমার ধারণা যে রাম খুব একটা ভালো নয়। পার্সোনালি I feel
রাম ইজ নট এ ভেরি গুড ম্যান। গুড ম্যান বা গুড পার্সন। ব্যক্তিগত ধারণা যে রাম একটা খুব ভালো লোক নয়। পার্সোনালি আই ফিল রাম ইজ নট এ ভেরি গুড পার্সন। এইবার দেখো, ফিল স্ট্রংলি, গভীরভাবে যদি কিছু অনুভব করা হয়। দেখো, এই তোমার গ্লোবাল ওয়ার্মিং, হেভি রেইন, টর্নেডো, হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্রচুর জলোচ্ছ্বাস হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, আবহাওয়া ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কী কী কারণে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, এই ব্যাপারে আমাদের উদ্যোগী হওয়া উচিত, আমাদের মনোসংযোগ করা উচিত। এটা আমার মনে হয় আমি গভীরভাবে অনুভব করছি যে এখনই এই আবহাওয়া পরিবর্তন সম্পর্কে আমাদের মনোনিবেশ করা উচিত। এখানে দেখো, I feel strongly that we need to, এইবার যে ওয়ার্ডটা লিখছি সেই ওয়ার্ডটা লিখতে গেলে তোমাদের কাছে কনফিউশন হবে। দেখো, দ্যাট উই নিড টু অ্যাড্রেস অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জেস। এই যে অ্যাড্রেস কথাটা লিখলাম, এইখানে তোমাদের কনফিউশন হবে। অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি? অ্যাড্রেস বলতে আমরা সাধারণত বুঝি ঠিকানা। আবার অ্যাড্রেস বলতে কি, কাউকে সম্বোধন করছি, সেখানেও অ্যাড্রেস বলা হয়। হি অ্যাড্রেসড ইন দ্য মিটিং, দ্য অ্যাড্রেস অফ দ্য প্রেসিডেন্ট, তোমার সভাপতির ভাষণ। আবার অ্যাড্রেস, হ্যাঁ, রাইট ডাউন ইয়োর পোস্টাল অ্যাড্রেস। তো অ্যাড্রেস বলতে ঠিকানা বোঝায়। এখানে অ্যাড্রেস মানে অর্থ হচ্ছে মনোযোগ করা, মনোনিবেশ করা, মন দেওয়া, কোনো কিছু বলতে নজর দেওয়া। তাহলে আই ফিল স্ট্রংলি দ্যাট উই নিড টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জেস। দেখো, আই ফিল স্ট্রংলি, আমি গভীরভাবে অনুভব করি যে দয়ার থেকে বড় কিছু হতে পারে না। কারো প্রতি দয়া করা, কারো প্রতি দয়াশীল হওয়া, এর থেকে বড় কিছু হতে পারে না। আই ফিল স্ট্রংলি এখানে লিখছি, আই ফিল স্ট্রংলি নাথিং is better than kindness. I feel strongly nothing is better than kindness. আমরা এরকমভাবেও বলতে পারি। তাহলে এই যে কয়েকটা সেন্টেন্স, চারটে লিখলাম, এরকম আরও অসংখ্য আছে। নেক্সট ভিডিওতে আর বাকিগুলো তোমাদের বলবো। তাহলে এইগুলোটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে এই কথাগুলো আমরা কখন বলি, আর এর সঙ্গে ইংরেজিগুলো ফ্রেমিং সেন্টেন্স কীভাবে তৈরি হয় সেইটা একটু দেখে নাও। আশা করি জিনিসটা তোমাদের খুব একটা শক্ত নিশ্চয়ই মনে হয়নি। ভালো করে খেয়াল করে দেখো, দেখবে পুরোটাই ধরে নিতে পারবে। ওকে, আজকে এইটুকুই। এর পরের দিন আবার এরকম আরও কতগুলো ওয়ার্ড তোমাদের বলবো। যেমন হতে পারে আই বিলিভ, ইন মাই ওপিনিয়ন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, টু বি ফ্র্যাঙ্ক, সো টু সে, এরকম বিভিন্ন আছে। তাদের কতগুলো এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।